ফুটন্ত গরম জলের মধ্যে রুটি ছেড়ে দিন আর পরিবারের সকলের জন্য তৈরি করে ফেলুন তেল ছাড়াই হেলথি নাস্তা। এই নাস্তা খেয়ে স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন। একদম তুলোর মতো নরম, ৩-৪ দিন রেখেও খেতে পারবেন। আর আপনি যদি চান বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, কথা না বলেই আমরা ঝটপট রেসিপিটা শুরু করে ফেলি। এই নাস্তা বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, এর সাথে দিয়ে দেব চিনি এখানে দেব আমি 3 চামচের মতো, যাতে এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আর লাগবে আমাদের একটা ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। আর যেটা মেইন উপকরণ সেটা হলো ইস্ট। 2 কাপ ময়দার জন্য এখানে 2 চামচই ইস্ট লাগবে। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এখানে যদি ডিমটা পছন্দ না করেন তাহলে ডিমটাকে স্কিপ করে দেবেন, কোনো সমস্যা নেই। তো সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমাদের লাগবে উষ্ণ গরম জল। জলটা খুব বেশি গরম যেন না হয় বা ঠান্ডা যেন না হয়, একদম উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। অনেকেই আমাকে বলেন, মানে অনেক কমেন্ট আসে যে আপনি এত কথা কেন বলেন। তো সত্যি কথা বলতে আমার কথা বলতে ভীষণই ভালো লাগে, আর বন্ধুদের সাথে কথা বলতে তো আমার ভীষণ ভালো লাগে। তো আমি কথা বলছি মানে আপনাদের সাথে আমি যুক্ত আছি, তাই নয় কি? তো কথা বলতে বলতেই দেখুন ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। একদম নরম করে ময়দাটাকে মাখতে হবে। এখন ডোটাকে 2 ঘন্টা মতো এইভাবে ঢেকে রেস্ট দিতে হবে। 2 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ বলবো না, একদম 3 গুণ হয়ে গেছে। এখন ময়দাটাকে আবারও একটু ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও আপনাদের অনেক সহজ লাগবে আর ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। খুব ভালো করে ময়দাটাকে আরও একটু মেখে নিয়ে এখন এখান থেকে লেচি কেটে নিতে হবে। আমি সমান মাপের করে রুটিগুলো বানাতে চাইছি, একটু ছোট বড় হবেই। তো আমার চাকু দিয়ে এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। এই দেখুন, আর আপনারা ডোটা দেখলেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে নরম রয়েছে। এই দেখুন, একটা লেচি আমার তৈরি হয়ে গেছে। একে একে সবগুলো লেচি আমি এইভাবে গুটিয়ে নেব। এবার কিছুটা শুকনো ময়দা দিয়ে রুটি বেলে নিতে হবে। রুটি বেলতে কোনো বেলনির দরকার হবে না, হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। যতটা সম্ভব একটু এইভাবে বড় করে নেবেন। দেখুন, এটা কিন্তু বেশ মোটাই আমি রেখেছি। এগুলো যখন আমরা ফুটন্ত জলের মধ্যে ছাড়বো এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো একটু সামান্য মোটা করে আমি এগুলোকে বানিয়ে নিয়েছি। আগে থেকেই কড়াইতে জল ফুটতে দিয়েছিলাম, এখন ফুটন্ত জলের মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 5 মিনিট মতো কিন্তু এটাকে জাল করতে হবে। আর ধীরে ধীরে দেখবেন যে রুটিটা কিন্তু এরকম ফুলে যাবে। যদি আপনার ইস্টটা ভালো হয় তাহলে কিন্তু রুটিটা ফুলবে, নরমও হবে। ইস্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু রুটিগুলো ভালো হবে না। তো ভালো মানের একটু ইস্ট দেখে নেবেন। উল্টে পাল্টে রুটিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আর একদমই হালকা হয়ে গেছে। এখন জল থেকে তুলে নিতে হবে। আর একে একে সবগুলো রুটি আমি সিদ্ধ করে নিচ্ছি। আমার 7 থেকে 8টি রুটি কিন্তু তৈরি হয়েছে। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটারটা ভালো করে গলিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবেন। বাটারটা যখন সম্পূর্ণভাবে এরকম গলে যাবে তখন একে একে রুটিগুলো এর উপরে দিয়ে দেব। এবার উল্টে দিতে হবে। উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিতে হবে যতক্ষণ না এটা আরও বেশি ফুলে যায়। দেখবেন যে সেঁকা হতে হতে রুটিগুলো আরও বেশি পরিমাণে ফুলে যাবে। দেখুন, উল্টে পাল্টে রুটিগুলোকে একটু লাল করে আমি ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিতে হবে। এখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি।
আর রুটিগুলো আগের তুলনায় কতটা ফুলে গেছে দেখে বুঝতে পারছেন। এখনও কিন্তু কাজ বাকি রয়েছে। এবার এই রুটিগুলোর উপরে কিছুটা বাটার ব্রাশ করে দিতে হবে, অবশ্যই এই কাজটা করবেন। আর তার উপর থেকে একটু চিনির গুঁড়ো ছিটিয়ে দিতে হবে, এতে করে রুটিগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। এখন দেখুন বন্ধুরা, রুটিগুলো কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে। একটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন একদম পারফেক্টলি কিন্তু তৈরি হয়েছে। এই রুটিগুলো আপনারা যদি 3-4 দিন রেখে খান তারপরেও কিন্তু এরকম নরম তুলতুলেই থাকবে। বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা দিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।